একটা ভয় আছে আমাদের গরু বাছুরের। গতবার থেকে গরু তো বাজারে কম, কাল পরশু হবে আর কি। মাংসের দাম বেশি, খাবারের দাম বেশি, সবকিছুর দাম বেশি, গরু পালতে অনেক খরচ হচ্ছে। গরুর দাম যেটা চাচ্ছে যে বর্তমান যে আমাদের যে মাংস কিনে খাই সেই হিসাবে এটার সাথে মিল আছে, ততটা ব্যবধান নেই। দর্শক, সকাল থেকে আমাদের দুজন সহকর্মী রাসেল আহমেদ এবং শরীফুল ইসলাম খান গাবতলী এবং আফতাবনগর হাট থেকে হাটের খবর জানাচ্ছিলেন। আবারও তারা আমার সঙ্গে যোগ দিচ্ছেন। শুরুতে রাসেলের কাছে যাচ্ছি। রাসেল, একটি বিষয় যে সকাল থেকে তো গুড়ি গুড়ি বৃষ্টি, তারপর মুষলধারে বৃষ্টি, বেচা বিক্রি কেমন দেখছেন? ক্রেতারা কি আসতে শুরু করেছেন? রুবায়েত, আগের সংবাদে বলছিলাম যে বেলা গড়ানোর পরে আসলে আস্তে আস্তে ক্রেতা আসতে শুরু করেছেন, তবে এরপরে কিন্তু আবার বৃষ্টির পরিমাণ বেড়ে গেছে, অর্থাৎ মুষল ধরে বৃষ্টি হয়েছে কিছুক্ষণ আগেও, এখন আবার বৃষ্টির পরিমাণটা একটু কম, তবে বৃষ্টি কিন্তু হচ্ছে। অবস্থাটা এমন যে বাইরে আসলে হেঁটে গরু দেখার মতো অবস্থাটা নেই। তো স্বাভাবিকভাবেই ক্রেতাদের সংখ্যা ওই রকম আকারে নেই, আগে যেমনটা আমি বলছিলাম ক্রেতাদের তেমন একটা অবস্থা নেই। তবে যেটি আসলে উল্লেখ করার মতো, অর্থাৎ বৃষ্টিটার পরিমাণ বেড়ে যাওয়ার কারণে অনেক গরুকে আমি যেমন এই বাজারে দেখেছি, অনেক গরু ভিজছে। আমি যারা বিক্রেতা আসছেন তাদের কাছে জিজ্ঞেস করছিলাম যে গরুতে আসলে যদি ভিজলে তো সমস্যা হওয়ার কথা, তারাও বলছিলেন যে হ্যাঁ অবশ্যই বিভিন্ন ধরনের রোগ কিংবা ঠান্ডা হতে পারে, হরেক ধরনের সমস্যা হতে পারে। আর আরেকটি বিষয় হচ্ছে যে বৃষ্টির কারণে যেহেতু পরিমাণটা বেশি, ফলে কাদার হয়ে গেছে, যারা ক্রেতা আসবেন তাদের জন্য সমস্যা, কারণ হেঁটে হেঁটে ঘুরে ঘুরে দেখার মতো সেই অবস্থাটা নেই। ফলে বৃষ্টিটা বাড়লে আসলে এখানে যারা গরু কিনতে আসবেন বা যারা বিক্রি করতে আসছেন সবার জন্য একটা দুর্ভোগের অবস্থা হয়তো দাঁড়াবে, এবং যদি সেই অবস্থাটা কন্টিনিউ থাকে, অবস্থাটা যদি চলমান থাকে, অর্থাৎ বৃষ্টিটা থেমে না গেলে সাধারণ সবারই আসলে একটি ভোগান্তির মধ্যেই পড়তে হবে। রুবায়েত, রাসেল, আপনার কাছ থেকে একটু আফতাবনগরে যেতে চাই শরীফের কাছে। শরীফ, বলা যায় যে সকালের এই বৃষ্টি আসলে দুর্ভোগ বাড়িয়েছে বিক্রেতাদের। এখন কেমন দেখছেন? ক্রেতারা কি আসছে কিনা গরুর হাটে, সেখানকার পরিস্থিতি একটু জানান। পরিস্থিতির খুব একটা উন্নতি নেই, বরং বলা যায় যে অবনতি হয়েছে। কারণ সকালে গুড়ি গুড়ি বৃষ্টি ছিল, মাঝে অর্থাৎ 10 থেকে 15 মিনিট আগে বলা যায় মুষলধারে বৃষ্টি হচ্ছে, এখন আবার গুড়ি গুড়ি বৃষ্টি পড়ছে। আপনি দেখতে পাচ্ছেন যে এই আফতাবনগরের বলা যায় যে ঢাকার মধ্যে অনেক বড় একটা হাট, সারি সারি করে কুরবানির পশু কিন্তু এখানে রাখা হয়েছে, ছোট মাঝারি বিভিন্ন প্রকারের পশু এখানে রাখা হয়েছে। আমরা যেই সাইডটিতে আছি সেখানে শুধুমাত্র গরু রাখা হয়েছে, অন্যান্য দিকে খাসিও রাখা হয়েছে। অর্থাৎ ক্রেতাদের পক্ষ থেকে এখন পর্যন্ত বৃষ্টির কারণে কিংবা অন্য কি কারণে সেটা জানি না, খুব একটা সাড়া পাওয়া না গেলেও বিক্রেতারা কিন্তু প্রস্তুত রয়েছে, এবং তারা মোটামুটি সব ধরনের প্রস্তুতি নিয়েই এসেছেন। কয়েকজন বিক্রেতাদের সঙ্গে আমার কথা হয়েছে, তারা বলছেন মূলত বৃষ্টির কারণেই পরিস্থিতিটা এমন হয়েছে। তারা আশা করছেন আর কিছুক্ষণ পর কিংবা যখন বৃষ্টি শেষ হয়ে যাবে তাদের বিক্রি ভালো হবে এবং পরিস্থিতিটা উন্নত হবে। আরেকটা বিষয়, আমি কয়েকজন ক্রেতার সঙ্গে কথা বলেছিলাম যারা মানে এই হাটের তুলনায় কিংবা পুরো যে আয়োজন সেই তুলনায় খুবই কম। তো তারা আমাদেরকে যে বলছেন যে এখন তারা এসছেন, তারা দেখে যাচ্ছেন, দাম দর করে যাচ্ছেন, অর্থাৎ সব মিলিয়ে তাদের একটা আগাম প্রস্তুতি নিচ্ছেন। সেই প্রস্তুতির পর হয়তো তারা পরিপূর্ণ সিদ্ধান্ত নেবেন। অর্থাৎ তারা এখন পর্যন্ত, আমরা আগে যেমনটি দেখতাম যে কুরবানির ঈদের আগে যে একটা উৎসবমুখর পরিবেশে ফ্যামিলি নিয়ে, পরিবার পরিজন নিয়ে সবাই আসতেন, তার কিন্তু সেই উৎসবমুখর পরিবেশটা এখন পর্যন্ত দেখা যাচ্ছে না। মূলত বৃষ্টির কারণে এই পরিস্থিতিটা সৃষ্টি হয়েছে।